বরাকের স্বপ্নের রাস্তা এবার বাস্তবের পথে। উন্নয়নের রোডম্যাপ, ভরসার নতুন করিডোর। ভারতের দ্বিতীয় দীর্ঘতম সড়ক সংযোগ শুরু হতে চলেছে 2026-এর জানুয়ারিতে। অসম থেকে গুজরাতের পোরবন্দর, ভ্রমণ সময় কমবে 4টি রাজ্যের। শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে প্রায় 60 কিলোমিটার এলাকা পরিদর্শন করেন বরাক ভ্যালি ডেভেলপমেন্ট মন্ত্রী কৌশিক রায়। সঙ্গে ছিলেন রাজ্যসভার সদস্য কানাড পুরকায়স্থ NHIDCL এবং NHAI এর শীর্ষ প্রকৌশলীরা। সম্ভবত 2026 সালের জানুয়ারিতেই 2 লেনে যান চলা শুরু হবে। জানুয়ারি থেকে এই রোডে 2 লেনে গাড়ি চলবে। এই করিডোর সম্পূর্ণভাবে তৈরি হলে ভারতের দ্বিতীয় দীর্ঘতম সড়ক সংযোগ হিসেবে যুক্ত হতে চলেছে উত্তর পূর্বের মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান হয়ে গুজরাতের পোরবন্দর। উল্লেখ্য, কেন্দ্র এবং রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পরই প্রকল্পে গতি এসেছে। পূর্ববর্তী সরকারের আমলে যে অনিয়ম অব্যবস্থায় ডুবে গিয়েছিল উন্নয়ন, তা ধীরে ধীরে বাস্তব উন্নয়নের রূপ পেতে শুরু করেছে, এমনটাই দাবি আমজনতার। আজকে আমরা আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর যে রাস্তা, যেটা কাজ দীর্ঘদিন থেকে চলছে এবং আমাদের বরাক উপত্যকা মানুষের একটা স্বপ্ন যে এই রাস্তা যদি সম্পূর্ণ হয় আমরা আসামের মধ্য দিয়ে গুয়াহাটি হয়ে আমরা পুরো ভারতবর্ষে আমরা যেতে পারবো। এই রাস্তার কাজ আজকে আপনাদের সবাইকে নিয়ে আমরা পরিদর্শন করতে এসেছি এবং আমরা লক্ষ্য করেছি যে হারাঙ্গাজাও থেকে বালাছড়া থেকে হারাঙ্গাজাও পোর্শন, যেটার কাজ সুচি কনস্ট্রাকশন করেছিল, যার তত্ত্বাবধানে NHIDCL ছিল, সেই কাজ অলমোস্ট সম্পূর্ণ হয়েছে। ইস্ট ওয়েস্ট করিডোর শুধু একটি রাস্তা নয়, বরাক, ডিমা হাসাও সহ উত্তর পূর্বের 4টি রাজ্যের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা উন্নয়নের প্রতিশ্রুতি। জানুয়ারিতে যদি 2 লেনে যান চলাচল শুরু হয়, তাহলে বদলে যাবে উত্তর পূর্বের সংযোগ, বদলে যাবে লাখো মানুষের জীবনও। শিলচর থেকে বিক্রম সরকারের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।